গাজায় যুদ্ধ পরবর্তী শাসনভার নিজের হাতে নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে ফিলিস্তিনের অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চাইছেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে বসিয়ে তিনি গাজা সংঘাতের অবসানের ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছেন। এই পরিকল্পনার মূল কেন্দ্রে রয়েছে একটি নতুন আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক সংস্থা, বোর্ড অফ পিস। ট্রাম্প নিজেই এই বোর্ড অফ পিসের প্রধান হতে চেয়েছেন। তার সঙ্গে থাকছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এই বোর্ডই গাজার পুনর্গঠন ও অন্তর্বর্তীকালীন প্রশাসন তদারকি করবে। ট্রাম্পের এই পরিকল্পনায় বেশ কিছু কঠিন শর্ত রাখা হয়েছে। প্রথমত, গাজার শাসনভার থেকে হামাসকে সম্পূর্ণ বাদ দিতে হবে। তবে তাদের সব সামরিক কাঠামো ধ্বংস করে উপত্যকাকে নিরস্ত্রীকরণ করতে হবে। পরিকল্পনায় বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হলে ৭২ ঘন্টার মধ্যে হামাসকে সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এর বিনিময়ে ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। নেতানিয়াহু ট্রাম্পের এই পরিকল্পনাকে দ্রুত সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে ইসরায়েলের যুদ্ধকালীন লক্ষ্য অর্জন হবে। তবে হামাস এই পরিকল্পনার নিরস্ত্রীকরণের শর্ত মেনে নিতে নারাজ। তারা ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানাচ্ছে। যদিও আবার বিশ্বের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ যেমন সৌদি আরব এবং মিশর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই পদক্ষেপ তার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা পূরণ এবং মধ্যপ্রাচ্যে নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা। এই বিতর্কিত বোর্ডের প্রধান হয়ে ট্রাম্প শেষ পর্যন্ত শান্তি আনতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।